রে কাজরি? এই নাকি ও একা একা কোনো কিছু করতে পারে না, সব ব্যাপারই ডিপেন্ডেন্ট অন্যের ওপর। কোথায় তা তো দেখছি না, সবই করতে পারে ও, সব কিছু। এই যে দেখ না, কোথা থেকে ডিভোর্সের কাগজপত্র জোগাড় করে এনে চলে এসেছে তাতানকে দিয়ে সই করাবে বলে। যার না পারলে চলে না তাকে তো পারতেই হয় মা। আমি না পারলে শুধু শুধু দেরি হতো, তোমার ছেলে তো পারার চেষ্টা করতো না। এত বড় একটা ডিসিশন নেবার আগে তোমার আরো ভালোভাবে ভাবা উচিত ছিল মেঘলা। একটা সময় তো কাজরি আর বোম্বার সম্পর্কের মধ্যেও একটা ভাঙন এসেছিল, ঝগড়া হয়েছিল, অশান্তি হয়েছিল, সম্পর্কটাও তো প্রায় ছাড়াছাড়ি পর্যায়ে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত গুড সেন্স প্রেভেলড, ওরা তো এখন একসঙ্গেই আছে। সবার সম্পর্কের নিয়ম কি আর একরকম হয় ভালো জেঠু? দাদা ভাই আর দিদি ভাই একসঙ্গে আছে কারণ ওরা দুজন একসঙ্গে থাকতে চায়। তুমি থাকতে চাও না সেটাই বলো মেঘলা। তাতান তো তোমাকে একবারও বলেনি যে তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, কিংবা ও তোমাকে ডিভোর্স করতেও তো চায়নি। তুমি তার মানে সম্পর্কটা ভাঙলে। আমি তো সে কথা কালই বলেছি ভালো জেঠি, সম্পর্কটা আমিই ভাঙতে চাই। তুমি আমাদের বিট্রে করলে মেঘলা, বিট্রে করলে আমাদের। আমি জানতাম পিকলুদা তোমরা সবাই মিলে আমাকে এই কথাটাই বলবে। কেন? অন্য কোনো কথা শোনার কথা ছিল নাকি? না, শোনার কথা ছিল না তো, ছিল না বলেই তো আমি জানতাম তোমরা এই কথাটাই বলবে। আর তোমরা যা বলবে আমি সেটাই শুনে নেব। আমি তো তোমাদের কারোর কোনো কথার প্রতিবাদ করছি না পিকলুদা, তাহলে শুধু শুধু কেন রেগে যাচ্ছ? না, আমরা তোমাকে না একদম অন্যরকম মেয়ে ভেবেছিলাম এবং সেটা ভুল করেছিলাম। তোমাকে আমরা অন্যরকম মেয়ে ভেবে ভুল করেছিলাম মেঘলা, সেটা একদম আমাদের ভাবনার ভুল ছিল। ভুলই ছিল বোধহয়। হ্যাঁ দাদা ভাই, তোমাদের ভাবনাটা সত্যিই বোধহয় ভুল ছিল। কারণ তোমরা যে মেঘলাকে চিনতে আর এখন যে মেঘলা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, সেই দুজনের মধ্যে অনেকটা তফাৎ। তফাৎটা প্রথম থেকেই ছিল। হ্যাঁ রে, তফাৎটা প্রথম থেকেই ছিল, কিন্তু তুই বুঝতে দিসনি। কিন্তু একদিনে তো কিছু পাল্টে যায় না রে মেঘলা, আর পাল্টানোর মতো তো তেমন কিছু হয়ও নি। তুমি তোমার বাবার সঙ্গে কথা বলেছো? আমাদের দুজনের ব্যাপারে শুধু শুধু বাবিকে জড়িয়ে কি লাভ ভালো জেঠু? শুধু তোমাদের দুজনের ব্যাপার? বিয়েটা কি শুধু তোমরা দুজনেই করেছিলে? আমাদের উপস্থিতি ছিল না, আমরা ছিলাম না, তোমার বাবা ছিলেন না? তোমার জীবনে যে কোনো ক্রাইসিসে তোমার বাবা তোমার পাশে এসে দাঁড়ান না? আমরা দাঁড়াই না? সেই জন্যই তো ভালো জেঠু, সেই জন্যই আমি বাবিকে আর এইসবের মধ্যে জড়াতে চাই না। কি লাভ বলো তো জড়িয়ে? বাবি তো শুধু শুধু কষ্ট পাবে। বাবি তো চাইবে না আমার সম্পর্কটা ভেঙে যাক, বাবি তো চাইবে না তার মেয়ে সারা জীবন একা থাকুক। কিন্তু তা সত্ত্বেও তুমি চাইছো, তাই তো? হ্যাঁ ভালো জেঠি, আমি চাইছি। আচ্ছা, তুমি একটা কথা আমায় খুব খুলে সত্যি করে বলবে কি? তোমার এখানে ঠিক কি অসুবিধা হচ্ছে? কোন স্বাধীনতাটা তোমাকে দেওয়া হয়নি? ভালো জেঠু, নিজের স্বাধীনতা যতদিন
অন্যের হাতে থাকে, অন্যের কাছ থেকে হাত পেতে যতদিন নিজের স্বাধীনতাটা চেয়ে নিতে হয় ততদিন সেটা দান থাকে, স্বাধীনতা থাকে না। আমি এই দানটাই আর নিতে চাই না। না না, তাহলে তুমি কি চাও? তুমি কি চাও পরিষ্কার করে বলো। না তুমি স্বাধীনতা চাও না, স্বেচ্ছাচারিতা চাও? হ্যাঁ, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে, তুমি কারোর বাধা বন্ধ মানবে না, তাই তো? হয়তো তাই। খ্যাতির শীর্ষে যেতে গেলে তো এত বাধামন্দ থাকলে চলে না দাদা ভাই, মানা যায় না তো। ও আচ্ছা, এই যে তার মানে তুমি নিজেই স্বীকার করে নিচ্ছ যে খ্যাতির লোভে তুমি সংসার ছেড়ে চলে যাচ্ছ। এই কথাটা তো আমি এর আগেও বলেছি মা, আজ হঠাৎ আবার এই একই কথা নিয়ে আলোচনা হবে আমি তো ভাবতেই পারিনি। শোনো মেঘলা, ফর্মটা দাও, আমি সই করে দিই। দাঁড়া তাতান, সই করা তো আছেই। ও যদি যেতে চায় চলে যাক না, সই করতেই হবে, তার কি মানে আছে? আমি মেঘলাকে কথা দিয়েছি বলো যেটা, আমি এটায় বাধা দেব না। দাদান, তুই বেশি ভালো মানুষই করছিস ওর সঙ্গে। তোর যখন ওকে শাসন করার দরকার ছিল তুই করিসনি, যখন ওকে বাধা দেওয়ার দরকার ছিল তুই বাধা দিসনি। নিজে হাতে ধরে ওকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করাতে নিয়ে গেছিস, গান গাওয়াতে নিয়ে গেছিস, আর রাস্তার ফল ভোগ করছিস। ফল ভোগ করার তো কিছু হয়নি দাদা ভাই। মেঘলা আজ স্বাবলম্বী হচ্ছে, আমি খুশি। ঠিক বলেছ অনুরাগ, সত্যিই তো আমি আজ সত্যিই স্বাবলম্বী হয়েছি। তাহলে থাকা হচ্ছে কোথায়? একটা বাড়ি ভাড়া নিচ্ছি ভালো জেঠু। বুঝতে পারছি না দাদা, রোজগার তো এখন মন্দ হচ্ছে না, বেশ ভালোই হচ্ছে। মানে ধরুন ও যদি মাসের মধ্যে 4-5টা প্রোগ্রাম পায় করে আর কি, তাহলেই ওর বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু জুটে যাবে। এখন তো ভালো প্রোগ্রাম করছে, মাসে 15টা প্রোগ্রাম ওর হয়ে যাবে। আর একা থাকা শুরু করলে তো 30 দিন 30টা প্রোগ্রামে জোগাড় করার ব্যবস্থা করবে নিশ্চয়ই। ও ব্যবস্থা করে তাহলে অনুষ্ঠান জোগাড় করা যায়, এটাই বলতে চাইছো তো? আমি কি তোমার সঙ্গে কথা বলছি? একটা কথা বলেছি তোমার সঙ্গে? আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি না, জাস্ট চাইছি না। মেঘলা, তুমি লজ্জা করছে না? তুমি উল্টে আবার আমাকে প্রশ্ন করছো। তোমার বিবেকের কাছে নিজের একবারও জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না যে শুধুমাত্র এই এই গান গাওয়ার লোভে তুমি তোমার বাচ্চাটাকে খুইয়েছো? মনে হচ্ছে না তোমার এই কথাটা? থাক না, ওই কথাটা এখন আবার কেন থাকবে? কেন থাকবে? কেন মেঘলা, আমায় বোঝাও। আম্মা যা বলেছে সে তো ভুল কিছু বলেনি। মেঘলা, আমার যা মনে হয় তোমার মধ্যে একটা লোভ কাজ করছিল, লোভ। আর সেই লোভটার জন্যই তুমি, সেই লোভের জন্যই তুমি এত কিছু করলে। আর খুব অদ্ভুত ভাবে তুমি দেখাতে চেয়েছিলে যে তোমার মধ্যে কোনো লোভ নেই। তাই হবে হয়তো দাদা ভাই। আমি তো নিজেকে কোনোভাবেই ডিফেন্ড করার কোনো চেষ্টা করছি না। ডিফেন্ড করার চেষ্টা করো তো কোনো লাভ নেই মেঘলা। আর তুই চেষ্টা করো, কি পারবি ডিফেন্ড করতে? পারবি নিজেকে ডিফেন্ড করতে? বল না। আর যে সত্যের সামনে তুই নিজেকে টেনে দাঁড় করিয়েছিস, সব ব্যাপারটাই তো সবার কাছে পুরোপুরি খোলাখুলি হয়ে গেছে। কোথাও তো কিছু আর গোপন করার নেই রে।
গোপন থাক এটা আমিও চাই না দিদিভাই, বরং যেটা সত্যি সেটাই প্রকাশ হওয়াই ভালো। নদী